আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি ও কৃষক কার্ড চালু সহ 6 মাসে আগামীর পরিকল্পনা নির্ধারণ সরকারের বড় অর্জন বলছেন ক্ষমতাসীনরা। বন্ধ হয়েছে গুম খুন, রাজনৈতিক সংকট রয়ে গেছে মনে করেন বিশ্লেষকরা। রূপপুর থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে সেপ্টেম্বরে। কয়েক মাসের মধ্যে পূর্ণ উৎপাদনে যাবে প্রথম ইউনিট। সঞ্চালন নিয়ে চলছে যাচাই বাছাই। 2 দশক পর ফের আলোচনায় উগ্রবাদী হামলা, দুর্নিয়ন্ত্রিত বোমা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ভূরাজনৈতিক প্রভাব দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রুশ ভূখণ্ড লক্ষ্য করে চলতি বছরের সবচেয়ে বড় হামলা ইউক্রেনের। 850 ড্রোন ধ্বংসের দাবি মস্কোর। রাশিয়ার পাল্টা হামলায় প্রকম্পিত কিয়েভ, 14 জনের প্রাণহানি। এখন শুনবেন বিস্তারিত। নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনায় বর্তমান সরকারের 6 মাসের বড় অর্জন। ক্ষমতায় এসে বাস্তবে রূপ দেওয়া হয়েছে প্রতিটি নির্বাচনী অঙ্গীকার। বন্ধ হয়েছে গুম খুন কিংবা বিচার বহির্ভূত হত্যা। আছে গণতান্ত্রিক পরিবেশ আর বাক স্বাধীনতা। নতুন সরকারের 6 মাস নিয়ে এই আত্মমূল্যায়ন ক্ষমতাসীনদের। যদিও বিশ্লেষকরা বলছেন প্রতীকী কাজ করলেও নেই দৃশ্যমান অগ্রগতি। সরকার গৃহীত কর্মসূচিকে ইতিবাচক বললেও রাজনৈতিক সংকট রয়ে গেছে বলে মনে করেন তারা। ফেব্রুয়ারি অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত ও গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন দল। 5 বছর মেয়াদী সরকার 6 মাস পার করল। প্রতিদিনই সরকার প্রধান তারেক রহমান পার করছেন ব্যস্ত সময়। প্রধানমন্ত্রীর কঠোর নজরদারিতে মন্ত্রীরাও তটস্থ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বাস্তবায়ন শুরু করেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ইমাম ওলামা মাশায়েখদের ভাতা দেয়া সহ নানান সামাজিক কর্মসূচি। এসব অঙ্গীকার বাস্তবায়ন শুরুর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণকে সরকারের এই সময়ের অর্জন বলছেন দায়িত্বশীলরা। গোটা জাতি দীর্ঘ ফ্যাসিবাদ এবং অভ্যুত্থান শেষে নতুন রাজনৈতিক সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে দেশের দায়িত্ব নিতে হয়েছে, এমনটাই বলছেন সরকারের নীতি নির্ধারকরা। স্বল্প সময় চ্যালেঞ্জ ছিল, বা সেই চ্যালেঞ্জের প্রত্যেকটা নীতিগত সঠিক অবস্থানের মাধ্যমে জনগণের পাশে থাকার মাধ্যমে অ্যাড্রেস করা হয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। সুশাসনের ভিত্তি হওয়া উচিত জবাবদিহিতা এবং স্বচ্ছতা। আমরা দেখছি যে কোনো মানুষ সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটাকেও অবলীলায় প্রশ্ন করতে পারছে। 6 মাস সরকারি মূল্যায়নের জন্য পর্যাপ্ত মনে না করলেও জনবান্ধব কর্মসূচিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে সংস্কার নিয়ে রাজনৈতিক সংকট বেড়েছে বলে মনে করছেন তারা। সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। সেজন্য পরীক্ষা নিরীক্ষা চলছে জোরে সোরে। সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিট পূর্ণ উৎপাদনে যাবে। মন্ত্রী ও উপদেষ্টা জানালেন, পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালন নিয়ে আরো যাচাই বাছাই চলছে। মাথায় রাখতে হচ্ছে নানা ঝুঁকিও। ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিপদে আছে বাংলাদেশ। প্রকট হচ্ছে লোডশেডিং। এই অবস্থায় বিকল্প হিসেবে বারবার আসছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নাম। কবে নাগাদ এখান থেকে বিদ্যুৎ মিলবে সেই ভাবনা চলছে জোরে সোরে। এরই মধ্যে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করানো হয়েছে। 2 ধাপে সফল হয়েছে 2100-র বেশি পরীক্ষা, আরো বাকি কয়েকটি। প্রতিটি বিষয় যাচাই করে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলা হচ্ছে একবার চালু হলে রূপপুর থেকে সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে 24 ঘন্টা। নতুন জ্বালানি দিতে হবে প্রতি 1.5 বছর পর পর। এ সময় একটি ইউনিট বন্ধ থাকতে পারে সর্বোচ্চ 2 মাস। রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালনে মূলত বাঘাবাড়ি 230 কেভি, বগুড়া 400 কেভি ও গোপালগঞ্জের আরেকটি 400 কেভির অবকাঠামোর কথা ভাবা হয়েছিল। এরই মধ্যে বেশিরভাগের কমিশন শেষ। তবে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ সঞ্চালনে দরকার আরও প্রস্তুতি। শেষ পর্যন্ত রূপপুরের বিদ্যুৎ কত দামে মিলবে তা এখনো চূড়ান্ত নয়। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর আলাদা ক্রয় চুক্তি হবে পিডিবির সাথে। কাজের শুরুতে প্রতি ইউনিটের দাম বলা হয়েছিল 3 থেকে 4 টাকা, কিন্তু প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণে বদলে গেছে অনেক সমীকরণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2028 সালে। 2005 সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার 21 বছর পরও বন্ধ হয়নি উগ্রবাদী কার্যক্রম। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে ছাড়া পাওয়া উগ্রবাদী সংগঠনের সদস্যরা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে উগ্রবাদী এসব কার্যক্রমে ভূ রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রেসার কুকার বোমা, উগ্রবাদী তৎপরতায় বাংলাদেশে নতুন সংযোজন। সম্প্রতি সাভারে উদ্ধার করা এই বোমাটি দূর নিয়ন্ত্রিত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ি, কুমিল্লার শিব মন্দির, ঢাকার মতিঝিল সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা একই সূত্রে গাঁথা বলে প্রাথমিক ধারণা কর্মকর্তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামিনে মুক্ত 90 জেএমবি সদস্য মামুন ওরফে বোমারু মামুনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। 2017 সালে রাজধানীর পান্থপথের একটি হোটেলে বিস্ফোরণের পর তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ থাকলেও তা এখনো আতঙ্কের পর্যায়ে যায়নি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এখনই সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। দক্ষিণ পূর্ব এশিয়ার উগ্রবাদী তৎপরতা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল, যেখানে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ না করলেও এই অঞ্চলের বিভিন্ন দেশে আল কায়দা তাদের শাখা খোলার চেষ্টা করছে বলে শঙ্কা প্রকাশ করা হয়। প্রতিবেদনটিকে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই অঞ্চলকে উত্তপ্ত করার ভূ রাজনৈতিক কৌশলের অংশ এই প্রতিবেদন। সন্ত্রাস ও উগ্রবাদ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে নতুন নতুন কৌশল প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। একদিকে ইউক্রেনের মাটিতে রুশ হামলা, অন্যদিকে রুশ ভূখণ্ডে পাল্টা আঘাত। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আরো উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের পরিস্থিতি। মস্কোর দাবি, রুশ ভূখণ্ড লক্ষ্য করে 800-র বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী, যা চলতি বছরের সবচেয়ে বড় হামলা। জবাবে ইউক্রেনীয় ভূখণ্ডেও পাল্টা অভিযান চালিয়েছে রাশিয়া। দুপক্ষের লড়াইয়ে প্রাণ গেছে 14 জনের। যেন দাবানলের লেলিহান শিখা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা। নতুন করে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়ে রুশ বাহিনী। টার্গেট করা হয় রাজধানী কিয়েভের একাধিক স্থানে। হামলায় আগুন ধরে যায় বিভিন্ন স্থাপনায়। শহরের বাইরের একটি বইয়ের বাজারও আগুনে পুড়ে যায়। রুশ হামলার বড় আঘাত এসেছে ইউক্রেনের শিল্পাঞ্চলেও। জেলেন্সকি নিজ শহর ক্রিভিরিতে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের অন্যতম বড় ইস্পাত কারখানা, যেখানে প্রাণ গেছে অন্তত 2 জনের। এদিকে রুশ ভূখণ্ড টার্গেট করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। টার্গেট করা হয় রাজধানী মস্কোকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই 822টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে প্রায় 600টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে দাবি ক্রেমলিনের। নতুন এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। এদিকে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে একটি ড্রোন। এরপর সেটিকে ভূপাতিত করে ন্যাটোর মিশনে থাকে স্পেনের একটি F-18 ফাইটার জেট। মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরতে পারলে বিপুল আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির সেনাপ্রধান আমির হাতামি দেন এই ঘোষণা। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জানান, দেশটির কেউ যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করতে পারে কিংবা জীবিত ধরে সেনাবাহিনীর কাছে তুলে দিতে পারে, তবে দেয়া হবে $30,000